আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম কন্ট্রোলার রুমে যাব একটা আইটি সাপোর্টে। তো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি কিভাবে যাচ্ছি আর কি আপনারা দেখতে পারবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘুরে আপনাদের দেখাবো। এখন আমি আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশন, এটা দেখতে পাচ্ছেন। আমি অলরেডি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছি। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের যাত্রী এখন উঠানামা করতেছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। খুবই সুন্দর আগারগাঁও মেট্রো রেল স্টেশনটি, খুবই সুন্দর এবং অনেক বড়। এটা মেট্রো রেলের হাব হিসেবে ব্যবহৃত হয়। এটা মেট্রো রেল স্টেশনের উপরের পার্ট। এখান থেকেই মেট্রো রেলে উঠবো। যে মেট্রোটি আসবে সেটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। আমি আগারগাঁও থেকে উঠবো, উঠে ঢাকা ইউনিভার্সিটিতে নামবো। দেখতে থাকুন ভিডিওটি। তিনটা তীর চিহ্ন আছে, মাঝেরটা দিয়ে প্যাসেঞ্জার নামবে, আর হচ্ছে এই পাশের তীর চিহ্নটা দিয়ে প্যাসেঞ্জার উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। খুবই সুন্দর আগারগাঁও মেট্রো রেল স্টেশনটি, খুবই সুন্দর। এই যে যাত্রীরা সবাই অপেক্ষা করতেছে। আজকে ঢাকাতে অনেক কুয়াশা এবং খুব শীত পড়তেছে। আপনারা ভিডিওর ভিতরে দেখেন, এখনো আকাশ অনেক কুয়াশা। এটা ঢাকা পুরাতন বিমানবন্দর, যেটা ব্যবহৃত হয় ক্যারিং কাজে। আপনাদের সরাসরি ট্রেনটি আসা দেখাবো। ট্রেন মেট্রো রেলটি আসতেছে। এখন মেট্রো রেলে অনেক যাত্রী হয় এবং সবাই প্রায় মেট্রো রেলে পরিবহন করে, কারণ বাসে অনেক দেরি হয়, এজন্য মেট্রো রেল ইউজ করে। তো মেট্রো রেল চলে আসলো। এখন আমি মেট্রো রেলের ভিতরে প্রবেশ করব, দরজাটা ওপেন হলে। এখন আপনাদের মেট্রো রেলের ভিতরের থেকে বাইরের পরিবেশটা কেমন বা চিত্র কেমন দেখাচ্ছে। এটা পুরাতন বিমানবন্দরের এগুলো হাব হেলিকপ্টার বা বিমানগুলো সার্ভিসিং হয় এখানে। অনেক বড় একটা এরিয়া এটা। ফার্মগেট স্টেশন, যাত্রী নামছে এবং উঠতেছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ঢাকার বিল্ডিং গুলোর উপরে বেশি টাওয়ার দেওয়া, মোবাইল টাওয়ার গুলো ঢাকা শহরে ঢাকা বিল্ডিং এর উপরে দেওয়াই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটির বিল্ডিং গুলো। শোনেন যদি হ্যাঁ কারণ বাজারে অনেক যাত্রী ওয়েট করতেছে, দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এখানে। ঠিক আছে আমি ইয়ার কোয়ান্টিটি আমি আপনার দিতেছি। ভিতরে দেখেন অনেক যাত্রী। এটা আমি ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশন নামলাম। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা যাব। অনেক পিপল ওঠানামা করে।
মেট্রো রেল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সবাই এক্সিস্ট হচ্ছে ট্রেন থেকে নেমে। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে চলে আসছে। ওখানে এই পাশে হচ্ছে বইমেলা হয় 21শে ফেব্রুয়ারিতে। এখানে বিজয় বইমেলা হবে। ঢাকা ইউনিভার্সিটির এটা টিএসসি ভবন। এখানে সবাই আড্ডা দেয়, স্টুডেন্ট যারা বেড়াতে আসে বা সবাই এখানে আড্ডা দেয়। এটা রাজু ভাস্কর্য। এখানে যত আন্দোলন বা মুভমেন্ট হয় এই জায়গা থেকে হয়। এই যে কোনো একটা টিম এখানে ভিডিও করতেছে বা রিপোর্ট করতেছে, দেখতে পাচ্ছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা আসলে অনেক সুন্দর। জুলাই আগস্ট অভ্যুত্থানের যে আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকেই শুরু হয়েছিল। এই পাশে এই তার দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বেগম রোকেয়া হল। এই হলেই মূলত আন্দোলনগুলো হয়েছিল, মেয়েরা করছিল। বাংলার বাহিনী বলা হয় তাদের। এখন ছাত্রছাত্রীদের নিয়ে আসা নেওয়া যাওয়ার জন্য বাসের বিভিন্ন নাম, ইশাখা, মৈত্রী, এগুলো। এখন প্রশাসনিক ভবনের গেট দিয়ে আমরা ঢুকবো। ঢুকা যাচ্ছে। এখানে আপুরা আছে। খুবই সুন্দর এরিয়া। কিছু আপুরা কি কোথাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারা এখানে আড্ডা দিচ্ছে। সবাই অনেক স্টুডেন্ট এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসনিক ভবনের কাছাকাছি বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে। এটা হচ্ছে প্রশাসনিক ভবনের সামনে। কিছু অভিভাবক এখানে বসে আছে সবাই। এদিকে প্রশাসনিক কিছু কাগজপত্র বা ফাইল ফিল আপ করা লাগে স্টুডেন্টদের, তো তারা ফিল আপ করতেছে এখানে বসে। আপনারা খুবই সুন্দর, আপনারা ভিউতে দেখতে পাচ্ছেন। এরিয়াটা খুবই সুন্দর। এখানে আড্ডা দেওয়া বা ফ্যামিলি টাইম স্পেন্ড করার মতো পরিবেশ, খুবই সুন্দর। ওখানে ওই পাশে একটা কোনো কিছু একটা ক্যাম্পেইন চলতেছে, দেখতে পাচ্ছেন। এই পাশে আপুরা সবাই বসে আছে। অনেক সুন্দর পরিবেশ। আমি এখন প্রশাসনিক ভবনের ভিতরে যাব। ওখানে আমার একটা মামা আছে, এক্সাম কন্ট্রোলার, তার কাছে যাব। তার সাথে আমার কিছু কাজ আছে। এটাই প্রশাসনিক ভবন, এক্সাম কন্ট্রোলারের রুম এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা ঢুকবো। প্রশাসনিক ভবনের মূল গেট। এখানে বিভিন্ন ব্যানার, যারা ঘুরতে যাবে
কর্মচারীবৃন্দ বা এখানে বিভিন্ন পরিষদ আছে, শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি, তারা আনন্দ ভ্রমণ, বনভোজন উৎসব করবে। বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান প্রতিশ্রুতি এগুলো আপনারা দেখতে পারেন। যার যার প্রয়োজনে এখানে আপুরা আসছে, স্টুডেন্ট বা সবাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, তিনতলায়। কাজ শেষ করে বের হয়ে যাচ্ছি। অনেক সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা আসলে মন ভরে যায়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মূলত পার্সের মানে অক্সফোর্ড বলা হয়। এখানে শিক্ষার মান খুবই ভালো এবং যত আন্দোলন বা 1952 সালের ভাষা আন্দোলন বা সবকিছু মিলে এখানে সকল আন্দোলনের মূল উৎসই থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসিতে আবার চলে আসলাম। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, নতুন নতুন ভিডিও পাবেন আরো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই। ধন্যবাদ। মেট্রো রেল স্টেশন।